কবরের কথা স্মরণ কর, বাহাদুরি করিও না। জমিদারি থাকবে পরে, আপনি আমি থাকব না। হে বন্ধু, তুমি কিসের অহংকার করো, কিসের দাম্ভিকতা করো? একমাত্র অহংকারের মালিক তো আমার আল্লাহ। হে বন্ধু, কেন তুমি রং তামাশায় দুনিয়ায় সময় কাটাইতেছ রে বন্ধু? এ বন্ধু, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, কিছুই না। বন্ধু, জন্মিলে মরিতে হইবে, এটা তোমাকে অবশ্যই স্মরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যত দূরেই পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরে। যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, কবর দৈনিক ৭০ বার ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসীরা, আমি অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবরে তোমরা নেক আমল নিয়ে আসা। কবরে যদি নেক আমল নিয়ে আসতে পারো, আমি কবর তোমাদের জন্য ভালো ব্যবহার দেখাবো। আর তোমরা যদি খারাপ আমল নিয়ে আসা, আমি কবর কিন্তু তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব, দুর্ব্যবহার করব। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহ কাজ করবে তারা জাহান্নামে যাবে, যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রয়েছে। ও বন্ধু, এজন্য আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কিন্তু কবর। যে ব্যক্তি কবরে নাজাত পাইবে, সে সব ঘাটিতেই নাজাত পাইবে। আর যে কবরে আটকা পড়ে যাবে, সে সব ঘাটিতেই আটকা পড়ে যাবে। ও বন্ধু, বিশ্ব নবীর মেঘ খাতুনের জান্নাত ফাতিমা তুজ-জাহরা ইন্তেকাল হইয়া গেল। আবু যার গেফারি জান্নাতুল বাকির মধ্যে কবর খনন করার জন্য গেল। আবু যার গেফারি বলতেছে, কবরের মাটি সাবধান, তুই কিন্তু কবর ফাতিমার সঙ্গে বেয়াদবি করিও না। জানুনি আমি তোর বুকে কাকে রাখতেছি? জগতের জান্নাতের সরদারিনী ফাতেমাকে রাখতেছি, বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে রাখতেছি, হাসান হুসাইনের মাকে কবরে রাখতেছি। হে কবর, সাবধান সাবধান, ফাতেমার সঙ্গে তুমি কিন্তু বেয়াদবি করিও না। ও বন্ধু, কবরের কোনো জবাব নাই। অবশেষে কবর হঠাৎ করে আওয়াজ দিয়ে দিলেন, হে আবু যর গেফারি, আমি নবীর মেয়ে ফাতিমাকে চিনি না। ও আলী, ও আবু যর গেফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, যার জান্নাতের সরদারিনী ফাতেমাকে চিনি না। যেই বংশের হোক না কেন, আমি কবরে যদি ভালো নেক আমল নিয়ে আসে, আমি কবর কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর কবর, আর যদি কোনো বান্দা বান্দি যদি খারাপ আমল নিয়ে আসে, আমি কিন্তু কবর খারাপ ব্যবহার দেখাবো। আল্লাহর নবীজি বলেন, এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগিচা, ফুলের বাগিচা, এবং কাহার জন্য হবে জাহান্নামের গর্ত। ও বন্ধু, যারা নামাজি হবে, আল্লাহওয়ালা পরহেজগার বান্দা হবে, কবর তাদের জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা বেনামাজি, বদকার, জেনাকার, পাপিষ্ট, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারিণী হয়ে অন্ধকার কবরে যাবে, কবর
বিশাল বড় জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আবু যর গিফারি যখন এই আওয়াজ শুনলেন, আবু যর গিফারি কবর খনন বাদ দিয়ে সে কোথায় যে চলে গেছে, কোন রাষ্ট্রে যে চলে গেছে, এই ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আর তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বন্ধু, এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন যে দুনিয়ায় থাকতে আখিরাতের সামানা তৈরি করতে হবে। কেন আপনি কবরের কথা স্মরণ করবেন না? মউতের কথা কেন স্মরণ করবেন না? আল্লাহর নবী বলেন, মউতের কথা স্মরণ করে যে ব্যক্তি চোখের পানি ফোঁটা গড়িয়ে পড়বে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, মউতের কথা স্মরণ করো। আল্লাহ ভাঙ্গা দিলের মধ্যে থাকে, ভাঙ্গা কলবের মধ্যে থাকে। আপনি আল্লাহর কাছে ক্ষমা করেন, তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কবরে 3টা সওয়াল প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রব কি? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবী কি? বেনামাজি, বদকার, জিনাকার, পাপিষ্ঠ, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়ারু এগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যারা নামাজি হবে, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকিন, সলিহিন, সিদ্দিকিন হবে, তারা অবশ্যই উত্তর দিতে পারবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দিনুকা, আমার দিন ইসলাম। মান নাবিয়ুকা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধুগণ, কবরে আমাদের অবশ্যই যাইতে হবে। এ বন্ধু, আমাদেরকে নেক আমল নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে সঙ্গে সঙ্গে আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। 3টি আমল কিয়ামত পর্যন্ত পেতে থাকে। একটা হচ্ছে নেককার সন্তান পৃথিবীর মধ্যে রেখে যেতে হবে। 2 নম্বরে সদকায়ে জারিয়া, 3 নম্বরে ভালো কাজ, নেক কাজ। এই 3টা আমল করলে কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। এ বন্ধু, এজন্য একটা মানুষ যখন ইন্তেকাল করে 3টি সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া 3.5 হাত মাটির অন্ধকার কবরে রাখবি। ও বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আহারে আপনাকে কবরস্থ করার পর সবাই আপন আপন বাড়িতে চলে যাবে, কেউ আপনার খোঁজ খবর নেবে না। ওই অন্ধকার কবরে আমাদেরকে সম্বল নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ মুমিন, হে বন্ধুগণ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে কাকে ভালোবাসো? আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রব, আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তোমার রাজ্জাক, আমি আল্লাহ তোমার সব কিছুর মালিক। তুমি আমি আল্লাহকে ভালোবাসা, আমি কবরে তোমাদেরকে নাজাত দান করে দেব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের মাকাম দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।